একটি নড়বড়ে টিনের চায়ের দোকান, গ্রামের মূল রাস্তা থেকে কিছুটা দূরে। দোকানের চাল থেকে ঝমঝম করে জল পড়ছে। দোকানের ভিতর ক্ষীণ আলো, বৃষ্টির দাপটে যেন নিভে যাবে। সমরেশ একটি ভেজা সাইকেল নিয়ে দোকানের বারান্দায় আশ্রয় নেয়। সে পুরোপুরি ভিজে গেছে। টর্চের আলো ফেলে, মহেশদা, মহেশদা, কেউ কি আছেন? কে? সমরেশ মাস্টার নাকি? এত রাতে কোত্থেকে এলে? আর বলবেন না দাদা, শহরের কাজ সেরে ফিরছিলাম। মহেশ্বর পাশা পেরোতেই এমন ঝড়ের মুখে পড়লাম যে প্রাণ নিয়ে ফিরতে পারবো কিনা সন্দেহ। ঝড়ের কারণে আর এক পাও এগোতে পারছিলাম না দাদা। জিতেন, মাস্টারকে একটা গরম চা দাও। আজকের রাতটা এখানেই কাটাতে হবে মাস্টারের। এই ঝড় আর সহজে থামবে না। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। জিতেন, তুমি এত কাঁপছো কেন? ভয় পেয়েছো নাকি? আসলে এই রাস্তায় এরকম ঝড়ের রাতে থাম জিতেন, চুপচাপ নিজের কাজ কর, অযথা ফাও বকিস না। এই রাস্তাটা এত শুনশান কেন মহেশদা? এই তো বছর দশেক আগেও অনেক লোক চলাচল করতো। ওহে সমরেশ মাস্টার, সবাই এখন বাইপাস দিয়ে যায়। এটা এখন পূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে কে বা আসে আর যায়? শুধু সেটাই কারণ নয় মহেশদা। আমার মনে আছে, ছোটবেলায় শুনতাম এই রাস্তার মোড়েই নাকি বহু বছর আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। একটা পুকুর ছিল না এখানে? আর বলবেন না মাস্টার মশাই। জিতেন, দোকানে চা খেতে এসেছিস নাকি ভূতের গল্প শুনতে এসেছিস? আপনি এত রেগে যাচ্ছেন কেন মহেশদা? কি হয়েছিল এখানে? যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এখন সেসব গল্প করে আমাদের আর কোনো লাভ নেই। ওহ, কিন্তু মহেশদা, ওটা ওটা পুকুরের শব্দ, জলের শব্দ। শোন মাস্টার, জিতেন ছেলেটা দুর্বল মনের। আর এই জায়গায় ঝড়ের রাতে এ ধরনের গল্প না করাই ভালো। ও খুব ভয় পাচ্ছে। সমরেশ স্যার, আপনি বরং বিশ্রাম নিন। আজকের রাতটা খুব লম্বা হতে চলেছে। মহেশদা, ঘুম আসছে না। আপনি কি সত্যিই কিছু জানেন না? জানি, কিন্তু সব কথা সব জায়গায় বলা যায় না। কি হয়েছিল বলুন তো, দয়া করে বলুন। আমি শিক্ষক, বিজ্ঞান মানি, কিন্তু আমার মন বলছে এখানে কোনো অস্বাভাবিক কিছু আছে। মাস্টার, এই দোকানটা যেখানে দেখছেন এখানেই ছিল সুষমার পুকুর। সুষমা? সুষমা এই গ্রামের এক যুবতী। তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সে অন্য একজনকে ভালোবাসতো। আর তার বাড়ির লোক? থামতো মহেশ। তার বাড়ির লোক তাকে প্রচন্ড মারধর করে, তারপর জোর করে এই পুকুরে ডুবিয়ে মারে। সবাইকে বলে বেড়ায় এটা নাকি আত্মহত্যা ছিল, কিন্তু গ্রামের মানুষ জানতো ওটা খুন ছিল। খুন? কে করলো খুন? তারপর থেকেই এই পুকুরটা অভিশপ্ত হয়ে যায়। যে তার খাটে বসতো তার উপরে নেমে আসতো চরম দুর্ভাগ্য। শেষে গ্রামের মানুষ ভয় পেয়ে পুকুরটা বুঝিয়ে দেয়। তার উপরেই এই দোকান। মানে এই দোকানের নিচে? হ্যাঁ রে মাস্টার। আর এই ঝড়ের রাতে সুষমা আবার ফিরে আসে, নিজের পুকুরকে খুঁজতে থাকে। মহেশদা, ও মহেশদা, এটা কিসের শব্দ? চুপ, একদম নড়বি না। দরজা বন্ধ আছে, চুপচাপ বসে থাক। ওহে মাস্টার, সুষমা কিন্তু বাইরে। মহেশদা, মহেশদা, কিছু করুন। এখন নড়িস না মাস্টার, চোখ খোলা রাখ, কিন্তু কিছু দেখিস না। মহেশদা, ওকে চলে যেতে বলুন। পা, পা, পায়ের ছাপ? কার পায়ের ছাপ? মাস্টার, আলো নিভিয়ে দে, এক্ষুনি নিভিয়ে দে।
জল কোথায়? আমার জল, আমার পুকুর কোথায়? মহেশদা, ও কথা বলছে। একদম উত্তর দিবি না, সবাই চোখ বন্ধ করে রাখ। তুই জানিস মহেশ, তুই কি জানিস আমার পুকুর কোথায়? জিতেন, জিতেন, কি হলো? জিতেন কোথায়? কোথায় তুমি? ও চলে গেছে, ওর ডাক শুনে চলে গেছে। ওর উপর এখন সুষমার আত্মা ভর করেছে। মানে? সুষমা জিতেনকে নিয়ে গেছে, এখন সুষমা তার শরীরকে ব্যবহার করবে। এই দোকান ভেঙে ফেল মহেশ, আমার জল ফিরিয়ে দেই, আমার পুকুর ফিরিয়ে দেই। আমি মারবো ওকে, আজ মেরেই ফেলবো। মাস্টার, ওকে মারলে তুইও মরবি, এটা জিতেন নয়। শোন মাস্টার, আমার কথা শোন। এই ঝড়ের রাতে একটাই উপায় আছে ওকে থামানো। কথা বল মহেশ, তোর পাপের কথা সবাইকে বল। কি উপায় বলুন তো? এই পুকুর বুঝিয়ে আমি আর আমার ভাইয়ের সুষমা শেষ চিহ্নটুকু মুছে দিতে চেয়েছিলাম। আমাদের ভুল ছিল, একমাত্র সুষমাকে কথা দিলেই ও শান্ত হয়ে যাবে। কি কথা দিতে হবে? সুষমা শোন, তুই শান্ত হ। আমি তোকে কথা দিচ্ছি, এই ঝড়ের রাত শেষ হলে আমি এই দোকান পুড়িয়ে দেব। তোর পুকুরকে আমি আবার জলে ভরে দেব। শান্ত হ, শান্ত হ। সত্যি বলছিস মহেশ? বিশ্বাস করি না আমি তোকে। বিশ্বাস কর তুই, তোর উপর যা হয়েছে তার শাস্তি আমি ভোগ করব। এখন জিতেনকে মুক্তি দিয়ে দে। হ্যাঁ, চলে গেছে, আপাতত চলে গেছে, কিন্তু সে আবার ফিরবে। যখন এই পুকুরের মাটি শুকিয়ে যাবে, সে আবার ফিরে আসবে। মহেশদা, আপনি কি সত্যি দোকানটা পুড়িয়ে দেবেন? হ্যাঁ রে মাস্টার, আমি ওকে কথা দিয়েছি। এই দোকানের প্রতিটা কাঠ, এই পুকুরের প্রতিটা মাটি, সব অভিশাপ মুক্ত করতে হবে। আপনার ভাই কি করেছিল? সুষমাকে খুন করার পেছনে আপনার কি ভূমিকা আছে? আমার ভাই আর সুষমা, তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু আমি লোভী ছিলাম। আমি তাদের আলাদা করে দিয়েছিলাম, আর আমার লোভের শাস্তি এখনো শেষ হয়নি মাস্টার। তাই আমার লোভের শাস্তি শেষ করতে আমি এই দোকান পুড়িয়ে দেব, এখনই পুড়িয়ে দেব।